এবার আমরা রওনা দিলুম হিরোশিমা বম্বিং পয়েন্ট। হাঁটতে শুরু করলাম সাইড রোড ধরে। রাস্তাগুলো এত পরিষ্কার, এত সুন্দর, একটুও ধুলো নেই। আর সবচেয়ে অবাক করার বিষয়, রাস্তা পার হওয়ার সময় গাড়িগুলো নিজে থেকেই থেমে যাচ্ছে। কোনো হর্ন নেই, কোনো তাড়া নেই। পথচারীদের জন্য জাপানের ট্রাফিক সিস্টেম একেবারে স্ট্রেস ফ্রি। এরপর আমরা পৌঁছালাম সিন হাকুশিমা স্টেশন, হিরোশিমা স্টেশনের ঠিক আগের স্টপ। এখান থেকেই হাঁটা শুরু পিস মেমোরিয়াল পার্কের দিকে। ধীরে ধীরে হাঁটছি। পাশে একটা শান্ত লেক, এদিক ওদিক সাকুরা গাছ, আর একদম সিনেমার মতো রাস্তা। মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছিল। আর হাঁটতে হাঁটতেই সামনে দেখা গেল হিরোশিমা ন্যাশনাল পিস মেমোরিয়াল হল। রাস্তায় হাঁটার সময় একটা মজার দৃশ্য। দুই ভাই বোন হাতে একটা ছাতা নিয়ে খেলছে, কারণ ছাতাটা দেখতে একদম তলোয়ারের মতো। এই ছোট ছোট মুহূর্তগুলোই জাপানকে আলাদা করে তোলে। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছালাম পিস মেমোরিয়াল হলে। ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে গেল। হাসি, কথা সব নিজে থেকেই চুপ হয়ে গেল। প্রথমেই চোখে পড়ল একটা পুরনো সবুজ রঙের জাহাজের অংশ, যার সঙ্গে জড়িয়ে আছে সেই ভয়ঙ্কর দিনের ইতিহাস। এরপর আমরা ঢুকলাম হল অফ রিমেম্বারেন্সে। চারপাশে লেখা, তথ্য সবকিছু খুব শান্তভাবে, খুব সম্মানের সঙ্গে সাজানো। একটা মুহূর্তে আমরা দাঁড়ালাম একটা 360 ডিগ্রি প্যানোরামিক ওয়াল ডিসপ্লের সামনে। 1945 সালের সেই ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের দৃশ্য। তারপর দেখলাম সেই সব মানুষের ছবি যারা ওই এক মুহূর্তে জীবন হারিয়েছিলেন। স্ক্রিনের দিকে তাকিয়ে মনের ভেতরটা একদম নীরব হয়ে গেল। প্রজেক্টরের আলোয় ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠল। আরো সামনে দেখলাম একজন সৈনিকের পুরনো মিলিটারি জ্যাকেট, নীরবে রাখা কিন্তু হাজারটা কথা বলছে। বাইরে বেরোনোর সময় চোখে পড়ল একটা সুন্দর জলধারা ফোয়ারা। উপরে থেকে নিচে ধীরে ধীরে নামছে জল। এই ছিল আজকের ভ্লগ। পরের শর্টসে আবার শুরু হবে জার্নি।